গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো যাই হোক, আজকের বিষয় বেগুন। এই কারণেই এটা বলবো যে বেগুন হচ্ছে শীতকালের একটা অত্যন্ত জনপ্রিয় সবজি। শুধু শীতকালে কেন বলবো, সারা বছরই বেগুনটা কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দও করি, আর ব্যবহারটাও রান্নাঘরে একটু বেশি পরিমাণেই হয়, তাই না? তো যাই হোক, দিন দিন যেভাবে বেগুনের দাম বাড়তে চলেছে, তো তাও সেই পয়সা দিয়ে কিনে আনা জিনিসটাও এক নম্বর বিষমুক্ত হয় না। দু নম্বর হচ্ছে, আপনি একদিন রাখুন, দুদিনের দিন দেখবেন আস্তে আস্তে পচা শুরু হয়ে গেছে। তো এরকম নানা সমস্যার সম্মুখীন তো আমরা হচ্ছি রেগুলার। তো এর মধ্যে থেকেই যদি ছাদ বাগানে খুব কম জায়গায় একটা দুটো বেগুন গাছ আমরা করতে পারি, আর তাতে যদি বেগুনের ফলনটা মোটামুটি হয়, তো মন্দ কি? তো চলুন আজকে সেই সব নিয়ে আলোচনা করা যাক, যে কি করলে এরকম বেগুনের ফলন কিন্তু আপনাদের বাগানেও ফলানো সম্ভব। চলুন সেগুলোই আপনাদের দেখাই আর সেগুলো নিয়ে আলোচনা করি। চলুন। তো দেখুন, আমার ছাদ বাগানে কিন্তু প্রচুর বেগুন গাছ আছে। তার মধ্যে কিছু শীতকালের বেগুন, কিছু গরমকালের বেগুন গাছ রয়েছে। তো গরমকাল আর শীতকালের বেগুন দু রকমেরই হয়। আর ব্যাপারটা হচ্ছে এটাই যে যে সিজনের বেগুন হচ্ছে সেইটা সেই সিজনে খুব ভালো হয়, তারপর অন্য সিজনে যে ফলন দিচ্ছে না সেটা না, হতে থাকে কিন্তু পরিমাণটাও কমে যায়, সাইজও কমে যায়। যে দেখুন এই গাছটা, এটা আমার গরমকালের গাছ। তো এতে এখনো বেশ পরিমাণে বেগুন কিন্তু এই যে ধরছে বা ধরে আছে। এই যে দেখুন এখানে একটা, এই যে এখানে একটা। কিন্তু গাছটার হেলথ কিন্তু আস্তে আস্তে খারাপ হচ্ছে, মানে পাতা আস্তে আস্তে ঝরছে, যেহেতু শীতকাল চলে আসছে। তো সেই কারণেই কিন্তু গরমকালে এই গাছটা প্রচুর বেগুন দিয়েছে, এবং সেগুলো কম বেশি আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখনো দেখুন প্রচুর বেগুন কিন্তু অলরেডি রয়েছে, তৈরি হচ্ছে, এবং কিছু এই যে আজকে হারভেস্টও করব, তৈরি হয়ে গেছে। এবার ব্যাপার হলো, শীতকালের বেগুন এখন রেডি হতে শুরু করে দিয়েছে, মানে যারা বেগুন গাছ আগে লাগিয়ে ফেলেছে আমার মতো। আর যারা এখনো লাগাননি তাদের জন্যই আজকের ভিডিওটা। এক্ষেত্রে প্রথমেই যেটা বলবো, চারা নির্বাচন। বেগুন গাছ বলুন বা যে কোনো চারা গাছ যখনই কিনবেন, চেষ্টা করবেন একটা সুস্থ সবল চারা কেনার। আর যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে চারাটা যদি থাম্পডে কেটেন, তাহলে চারার শিকড়টা যদি বাইরে দিয়ে বেরিয়ে আসে, তাহলে অবশ্যই সেই গাছটা সিলেক্ট করুন। আর যদি হাট থেকে কেনেন তাহলে সেক্ষেত্রে সেটা সম্ভব না, কিন্তু সেক্ষেত্রে চারাটা যাতে সুস্থ সবল হয় সেরকম কিনুন। এই যে আমার এই গাছগুলো দেখুন বেগুনে ভরে গেছে, এবং এগুলো কিন্তু সবই আমার এই যে শীতের বেগুন গাছ। এবার এই গাছগুলোর ব্যাপার হচ্ছে, এগুলো কিন্তু আমি হাট থেকে কিনেছিলাম। তো হাটের অনেকের ধারণা থাকে যে কম পয়সায় বেগুন গাছ বা অন্য কোনো সবজির গাছ, অনেক ধরনের গাছই এখন পাওয়া যায়। তো সেগুলো পাওয়া যায় বলে সেগুলোর গাছ অতটা ভালো হয় না, অত হেলদি হবে না, ঠিক মতো ফলন দেবে না। সেটা কিন্তু একদমই নয়। আমার বাগানের প্রচুর সবজির গাছ আছে যেগুলো আমি হাট থেকেই কিনে করি, এবং যথেষ্ট ভালো ফলন পাই। আবার নার্সারি থেকেও নিয়ে আসি। এই যে যেমন আপনাদের দেখাই, এই যে এই বেগুন গাছটা আমি কিন্তু নার্সারি থেকে নিয়ে এসেছি, ওই সাদা যে ডিম বেগুনগুলো হয় না, তার গাছ। তো এটাও দেখুন, এটা কিন্তু আমি এই কিছুদিন আগেই লাগিয়েছি, এবং আপনাদের সাথে আমার লং ভিডিওতে শেয়ারও করা আছে। এর মধ্যে দেখুন কি সুন্দরভাবে গ্রো করতে শুরু করে দিয়েছে গাছটা। তো ব্যাপার ওটাই যে চারা যদি হেলদি হয়, যদি ঠিকঠাক হয়, তাহলে যে কোনো গাছই কিন্তু সে হাট থেকেই কিনুন না নার্সারি, ফলন ভালো হবেই। এবার আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, যেটা বেগুন গাছের ক্ষেত্রে বলবো, এখন প্রচুর ভ্যারাইটির বেগুন হয়। তো আপনারা হাট থেকে যদি কালেক্ট করেন বা নার্সারি থেকে, সেখানে গিয়ে বলবেন যে যে গাছগুলোতে মানে ওই যে হাজারি বেগুন টাইপের হয়, সেই বেগুন গাছ, বা যে এরকমভাবে বলতে পারেন যে যে গাছগুলোতে প্রচুর ফলন হয়, সেরম জাতীয় গাছের চারা আমাকে দিন। যেমন আমার এই যে গাছটা দেখছেন, এটা কিন্তু হাজারি বেগুন গাছের চারা। ওরা বলেছে যে প্রচুর বেগুন হবে, তো অলরেডি কিন্তু ধরছে। এই যে ওইদিকেও ধরেছে, এই যে দেখুন ছোট ছোট বেগুন ধরা শুরু হয়ে গেছে, প্রচুর মানে ফুলও আসছে। এই যে দেখুন এখানেও ধরেছে একটা, এরকম হচ্ছে। তো দেখা যাক, এটা কিন্তু হাটেরই বেগুন গাছ, দেখা যাক কি হয় না হয়। তবে এখনো এইটুকু গাছে যে কটা বেগুন ধরেছে, মনে হচ্ছে তো এরকম প্রচুর বেগুনই হবে। এই গেল একটা ব্যাপার, যে চারাটা কি ধরনের হবে সেটা আপনাকেই বলে কালেক্ট করতে হবে। এইবার যে ব্যাপারটা বলবো, যে চারা তো নিয়ে আসলেন, এবার যে জিনিসটা খেয়াল করতে হবে যে চারাটা আপনারা কীরকম সাইজের টবে লাগাবেন।
এই ব্যাপারে কিন্তু যথেষ্ট খেয়াল রাখা জরুরি। তার কারণ বেগুন গাছ একটু বড় জায়গা পছন্দ করে। তো বেগুন গাছের ক্ষেত্রে মোটামুটি 10 থেকে 12 ইঞ্চি যদি গ্রো ব্যাগ বা টব হয় তাহলে সব থেকে ভালো হয়। আর আমার যেহেতু এরকম বড় বড় গ্রো ব্যাগ আছে, আমি সেই জন্য এরকম জায়গাতেই লাগিয়েছি বলে আরও সুন্দরভাবে স্প্রেড করতে পারছে। কিন্তু 10-12 ইঞ্চি মোর দ্যান এনাফ। এই যে দেখুন, আমার কিন্তু প্রত্যেকটা বেগুন গাছে বেগুন ধরে রয়েছে প্রচুর পরিমাণে। এই যে দেখুন, এই যে দেখছেন, ওই দিকে দেখুন, এই যে ওই দিকে হয়ে আছে। এবার ব্যাপার হলো এটাই, যতটা বড় জায়গায় ওদেরকে বসাতে পারবেন ফলন তত বেশি পাবেন। খুব বেশি না, 1-2 গাছ করুন, তাতেই যথেষ্ট একটা ছোট সংসারের চাহিদা মেটানোর জন্য। এবার বলবো সয়েল মিডিয়া। দেখুন, প্রথমেই আমি বলে নিই, বেগুন গাছ কিন্তু খুব ফুডি গাছ, খাবার খেতে খুব ভালোবাসে। তো এক্ষেত্রে আমি যেটা করে থাকি, সবসময় আমি যে কোনো সবজি গাছের ক্ষেত্রে প্রথম যে বেডটা তৈরি করার সময় প্রথম যে লেয়ারটা দিই সেটাতে কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট দিয়ে ভরিয়ে দিই এবং তারপরে সয়েল মিডিয়াটা রেডি করি। তো সেক্ষেত্রে কি করে থাকি, যেহেতু প্রথমের লেয়ারটা কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট যথেষ্ট পরিমাণে দিয়ে দিচ্ছি, তার জন্য আমি 50% সয়েল নিই আর 30% নিই যে কোনো ধরনের কম্পোস্ট। আর যেটা করে থাকি সেটা হচ্ছে বাদ বাকি 20% আমি নিয়ে থাকি কোকোপিট আর বালি মিক্স করে নিয়ে আমি সয়েল মিডিয়াটা রেডি করি এবং তাতেই আমি বেগুন গাছ জেনারেলি করে থাকি। কিন্তু এক্ষেত্রে আপনাদের বলবো যে যদি আপনাদের কাছে কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট সেইভাবে অ্যাভেলেবেল না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা মাটিটা 40% নিয়ে নিন, কম্পোস্টটা 50% নিয়ে নিন। বাদ বাকি 20%-এ বালি, ঘর বাড়ি তৈরি করার যে লাল বালি ওটা নেবেন, আর সাথে নেবেন হচ্ছে কোকোপিট। এবার যদি কোকোপিট না থাকে তাহলে ওটাও স্কিপ করে যান, ওর বদলে বালি মিক্স করে দিন। এবার দেখুন, বালি মিক্স করতে বলছি এই কারণেই যে এখন মাটি যেগুলো আমরা কিনে ইউজ করি বেশিরভাগই না এঁটেল মাটি টাইপের দিয়ে দেয়, এবং সেক্ষেত্রে একটু বালি মিক্স করে না নিলে গাছপালা একদমই ভালো হয় না। তো সেই জন্যই বালিটা মিক্স করে নেওয়ার কথা বলা। ব্যাস, এইভাবে মিডিয়াটা রেডি করে বেগুন গাছের চারা লাগিয়ে দিন। এরপর যদি দেখছেন যে গ্রোথ ভালো হচ্ছে, গাছ ঠিকঠাক আছে, তাহলে একদম লিকুইড ফার্টিলাইজারের উপরে রেখে দিন। আর কোনো সলিড ফার্টিলাইজার খুব একটা দরকার হয় না এই শীতের সিজনটা পুরো ধরে। তারপর একটা সিজন চলে গেল, তারপরেও তো বেগুন গাছ অনেক দিনই থাকে, তো তখন আবার কম বেশি করে সলিড ফার্টিলাইজার দেওয়া যাবে। তো সেটা তখন কি দেবেন, আমি কি দিয়ে থাকি, সেগুলো অবশ্যই আবার শেয়ার করব নেক্সট কোনো ভিডিওতে। কিন্তু এই শীতের সিজনটায় এই ধরনের শীতের বেগুন গাছগুলোতে তারপর পুরোপুরি সলিড ফার্টিলাইজারের বদলে লিকুইড ফার্টিলাইজার দিতে থাকুন। ধরুন সর্ষের খোল, যেটা আমি রিসেন্টলি দেখালাম, একটা সর্ষের খোলের সাথে কি কি মিক্স করে একটা দুর্দান্ত ফার্টিলাইজার তৈরি করা যায়, সেরকম করতে পারেন। অথবা শুধু সর্ষের খোল ভিজিয়ে রাখুন, একদম ধরুন 1 মগ 10 লিটার জলে ভালো করে মিক্স করে পাতলা করে নিয়ে সেই জলটা 7 দিন অন্তর অন্তর দিন। তারপরে যে কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট, তারপরে বাড়িতে চায়ের পাতা, ডিমের খোসা, মাছের যে আঁশ টাশ যা থাকে সেগুলো একটা জায়গায় ভালো করে ভিজিয়ে রাখুন, রেখে একটা লিকুইড ফার্টিলাইজার রেডি করুন। সেই জলটা আবার ওই 7 দিনের গ্যাপের মধ্যে একবার হয়তো সর্ষের খোলটা দিলেন, একবার হয়তো ওই লিকুইড ফার্টিলাইজারটা দিলেন, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে খাবারগুলো দিন, ব্যাস যথেষ্ট। এই ধরনের খাবার, তবে হ্যাঁ, ওই একটাই কথা, বেগুন গাছ খেতে খুব ভালোবাসে, সেই জন্য খাবার দাবারটা কিন্তু আপনাদের রেগুলার বেসিসে ওকে দিতেই হবে যদি ভালো ফলন পেতে চান। আর আরেকটা যেটা মেন প্রবলেম হয় সেটা হচ্ছে পোকামাকড়। দেখুন, পোকামাকড়ের উপদ্রব কিন্তু প্রচণ্ড পরিমাণে হয়, বিশেষ করে বেগুন গাছ যখন একটু বড় হতে শুরু করে তখনই দেখবেন অনেক সময় এই যে মাথার দিকের যে পাতাগুলো কুঁচকে যেতে থাকে, তার মানে কি এগুলো কিন্তু পোকার আক্রমণে হয়। অনেকে কি ভাবেন যে হয়তো সয়েল মিডিয়া ঠিক করে তৈরি করা হয়নি বা হয়তো ঠিকমতো সানলাইট পাচ্ছে না, এটা একদমই না। এই যে পোকার উপদ্রব, এগুলো তাড়াতে গেলে একদম ঘরোয়া একটা জিনিস আছে, সেটা করলে খুব ভালো উপকার পাওয়া যায়। সেটা আর কিছুই না, ধরুন 5-6 কোয়া রসুন নিয়ে নেবেন, ভালো করে থেতো করে নিন, আর তার সাথে 6-7টা কাঁচা লঙ্কা নিয়ে নেবেন, ওটাও ভালো করে থেতো করে 1 রাত্রির ভালো করে ভিজিয়ে রাখুন।
তারপর সেটা ছেঁকে 1 লিটার জলের সাথে মিক্স করে নিন। এটা ধরুন 500 জলের তৈরি করলেন, করে সেটাকে ছেঁকে 1 লিটার জলের সঙ্গে মিক্স করে এই গাছগুলোতে স্প্রে করে দিন। এবার এক্ষেত্রে বলে রাখতে হবে, এটা নয় একদম ভোরবেলা করবেন, আর নয় পড়ন্ত বিকেলে দেবেন। এই দুটো ব্যাপারে কিন্তু একদমই আপনাদের খেয়াল রাখতে হবে। আর একটা ব্যাপার বলি, যে এই যে ঘরোয়া জিনিসটা ইউজ করবেন, সেটা কিন্তু একবার করে দিলেন, দিয়ে আবার 6-7 দিন বসে থাকলেন, তারপরে রেজাল্ট পাবেন, এটা কিন্তু একদমই নয়। এটা প্রথমে একদিন অন্তর একদিন, একবার দুবার দিয়ে দেখুন। যদি দেখেন যে আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, তো ঠিক আছে। এটা কখনোই হবে না, কারণ এত তাড়াতাড়ি হয় না। তারপর 2-3 দিনের একটা গ্যাপ দিন, দিয়ে আবার দিন, এরকম 2-3 বার যদি দিতে পারেন, তাহলেই এটা কাজ করা শুরু করবে এবং আস্তে আস্তে গাছের হেলথও ঠিক হতে শুরু করবে, আর যথারীতি ফ্লাওয়ারিংও স্টার্ট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু বেগুন গাছের পরিচর্যাটা করুন। যদি করতে পারেন, তাহলে আমার মতো আপনাদের বাগানেও কিন্তু এরকম সুন্দর বেগুন ফলবে। তো যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। তার আগে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, চলুন। দেখুন, এই কালারের দোপাটি তো আমার বাগানে প্রচুর আছে, আপনাদের অনেক দেখিয়েছি। আরও 3টে কালারের দোপাটি ফুটেছে আজকে, চলুন দেখাই আপনাদের। এই যে দেখুন, একটা লাইট পিঙ্ক কালার, এটাও আগে দেখেছেন, ফোটা শুরু হয়েছিল আগে থেকেই। আর হয়েছে সাদা, এই যে দেখুন। আর হয়েছে একটা টকটকে লাল, দেখছেন? অ্যাকচুয়ালি এগুলোই জানেন তো, সকালে এসে বাগানটা মন ভরে যায়। তো যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন কিন্তু। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।